রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আমার আরও একটা ভিডিও তোমাদেরকে স্বাগত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, তো আজকের না ঠান্ডা লেগে গেছে বলে আমি আজকে এখনও পর্যন্ত স্নান করিনি। তো বাসি কাজ সেরে নিয়ে তারপরে স্নান করব। তো দেখছো আমি এখন একটা গামছা গায়ে দিয়ে আছি। তো চলো বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে আমি রান্নাবান্না আজকের না রান্নাবান্না আমি করিনি, রান্নাবান্না হবে না। তো সেই সন্ধেবেলার দিকে দেখি কি করব। তো চলো বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে এসেছি বাসন মাজতে। তো চলো আমি বাসনগুলো মেজে নিই। তো দেখেছো রান্নাবান্নার বাসনগুলো তার আগের দিন রুটি পরোটা করেছিলাম, যে মটরশুঁটির পরোটা। তো ওগুলো করেছিলাম, সেই জন্য কত বাসন হয়ে গেছে দেখো। আর তারপরে দুপুরের তরকারি ছিল, সেই জন্য অনেক বাসন হয়ে গেছে। তো এগুলো সব মাজবো, মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে দেখি বাজার থেকে কিছু আনতে পারি কি। তো দেখো, তো আমি কিন্তু অলরেডি এখন কিন্তু চান টান করে নিয়ে তারপরে বাসন মাজছি। জানো এটা কখন মাজছি বলো তো? আমি আজকে দুপুরে না রান্না বান্না কিচ্ছু করিনি। তো সকালে বাসি কাজ সেরে নিয়ে তারপরে এখন আমি কখন বাসন মাজছি বলো তো? সন্ধেবেলা। মানে সারাদিন আর কিছু করি না, আমার শরীরটা এত খারাপ ছিল তো সেই জন্যে কিচ্ছু করিনি। এটা সন্ধেবেলা। দেখছো আমি সোয়েটার পরে আছি। তো আমি এখন বাসনগুলো মেজে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ওদিকে আমি সকালে রান্না করব না ভাবলাম, তোমাদের দাদাভাই বলল থাক। মটরশুঁটির পরোটা করেছিলাম তো রাতে, আগের দিন। তো মানে কালকে রাতে করেছিলাম, তো সেইগুলো ছিল, দুজনে খেয়েছি। তরকারি ছিল, সেগুলো খাওয়া হয়েছে সকালে। তারপরে তোমাদের দাদাভাই বললো থাক, একই শরীর খারাপ, তারপরে আর করতে হবে না। তো সেই জন্যে আমি করিনি। তারপরে এই দেখো, আর আমি বললাম তাহলে রাতে কি করব, সেই জন্যে বললো পিঠে কিছু একটা করবে। তো সেই জন্য আমি চাল আর ডাল অল্প ছিল, তো সেইগুলো ভিজিয়ে দিয়েছি। আর ওই দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো 4টে কলা নিয়েছি। আবার তোমাদের দাদাভাই বললো খালি সরু চাকলি করলে হবে না, একটু তেলের পিঠে করো। তো সেই জন্যে দেখো 4টে কলা দিয়েছি, সুজি, চিনি আর আটা ময়দা একসাথে দিয়েছি। আর চাল গুঁড়ো আগে আগে করেছিলাম, তো তার সেই যে গুঁড়ো সবটা হয়নি, একটু একটু ছিল, সেইগুলো ভালো করে জল দিয়ে বেটে নিয়েছি। নিয়ে ওটাও তেলের পিঠের সাথে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপরে আর ওইদিকে তোমাদের দাদাভাই সরু চুগলির যে ব্যাটারটা ওইদিকে সরিয়ে রাখলো। তো সব আমার মাখানো হয়ে গেছে। তো চলো এখন আমি ভাজতে যাব। তো এই দেখো এরকমভাবে করেছি। তো এখন কড়াইতে দেখো তেল দিয়ে দিচ্ছি। তো একটা গাজর ছিল, গাজরকে কেটে এরকমভাবে তেলটা দিয়ে দিচ্ছি। তো দিয়েই দেখো তারপরে সরু চাকলির ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে এরকমভাবে, আমার একটু ডালটা তো কম ছিল, তো সেই জন্যে ভালোভাবে উঠছিল না, তবু যা হয়েছে মোটামুটি হয়েছে। মানে সরু চাকলির মতো হয়নি, পুরো ধোসার মতন হয়ে যাচ্ছিল, কিন্তু খেতে হেবি সুন্দর লেগেছে। আর পুরো যখন তুলছি দেখো পুরো রঙটা পুরো ধোসার মতো লাগছে, খুব সুন্দর দেখতে লাগছিল। তো চলো আরও একবার দিয়ে দিই। একবার প্রথমটা তো উঠতে একটু লেট হয়েছে, তো এরকম তারপরে আমি সবগুলো এইভাবে ভেজে নেব। এই দেখো ঢাকা দিয়ে দিলাম। তারপরে দেখো এখন এইটা তুলবো, তো পুরো দেখবে পুরো ধোসার মতো দেখাবে। আমি সাইড দিয়ে এরকম একটু করে দিচ্ছি। আমার উঠতে একটু লেট হচ্ছে কেন বলো তো? আমি চালের সাথে ডালটা অল্প ডাল ছিল, তো সেগুলো দিয়ে করেছি। এই দেখো পুরো ধোসার মতো দেখাচ্ছে। তো ভালো, তোমাদের দাদাভাই বললো বাহ
ভালোই একটা আইটেম হয়ে গেল। তো তারপরে দেখো এদিকে সরু চাকলি হচ্ছে আর ওই সাইডে আমি তেল গরম করে তেলের পিঠেটা দিয়ে দিচ্ছি। তো দেখো এরকমভাবে এগুলো দিয়ে দিলাম। তো কত সুন্দর ফুলছে দেখো, লুচির মতন ফুলে যাচ্ছে এই দেখো। তো এগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে তুলে নেব। দেখছি এর সাথে একটা একটা করে দিলে ভালো, সব দেখো জড়িয়ে যাচ্ছে। তো ওগুলো আমি তুলে নিয়েছি, নিয়ে এবার আমি একটা করে দিচ্ছি। দেখো একটা একটা করে দিচ্ছি। তো একটা করে দিয়েছি, দেখো কত সুন্দর ফুলে গেছে। তো দেখো আর তোমাদের দাদাভাই আমার একটু রঙটা মানে যেরকমই রঙ হয় সেরকম রঙ হলে ভালো, কিন্তু তোমাদের দাদাভাইয়ের রঙটা পুরো না লাল লাল হয়ে যাবে। দেখো একটু কিরকম পোড়া পোড়া হয়ে যাচ্ছে, এরকম হলে তোমাদের দাদাভাই ভালো। তারপরে বললো ওইটা চিপে না ওকে তেলটা পুরো বার করে দাও। তো আমি তেলটা বার করে দিলাম চিপে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। তো নিয়ে তারপরে ভোগ লাগিয়েছি, ভোগ টোগ লাগিয়ে নিয়ে তারপর চলে এসেছি এই দেখো তোমাদের প্রসাদ দেখাতে। এই দেখো প্রসাদ দর্শন করে নাও। তো দেখো আর আমি বাঁধাকপি তরকারিটা করেছি, তোমাদেরকে দেখানো হয়নি। তো এই দেখো সরু চাকলি আর বাঁধাকপির তরকারি আর এই যে তেলের পিঠে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো ভোগ টোগ লাগিয়ে পুরো রেডি। তো খুব সুন্দর হয়েছে না দেখতে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা পিঠে পাটা করে ভোগ লাগিয়ে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি শুতে। এই দেখো বিছানায় বসে গেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা, রাধে রাধে।